বর্তমান সময়ে বিদ্যুৎকে বাদ দিয়ে অগ্রগতির কথা চিন্তাও করা যায় না। প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ মারাত্মকভাবে প্রভাব ফেলছে। জেনে রাখা ভালো, বিদ্যুৎ কেউ উদ্ভাবন করেনি, এটি প্রকৃতিতে আগ থেকেই ছিল। মানুষ শুধুমাত্র এর ব্যবহার ও উৎপাদনের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছে। আজকের ভিডিওতে জানবো বিদ্যুৎ প্রকৃতি থেকে মানুষের হাতে কিভাবে এলো, আর আমরা এও জানবো জলবিদ্যুৎ ও স্থির বিদ্যুৎ কিভাবে এলো। তাড়িৎ বা ইলেকট্রিসিটি নিয়ে কয়েক হাজার বছর মানুষ গবেষণা করেছিল। আজ থেকে 2600 বছর আগে থেলস নামের এক গণিতজ্ঞ দেখেন রেশমের উপর বা বিড়ালের পশমের উপর কোনো কিছু ঘষলে তাতে ছোট ছোট কিছু কাগজের টুকরা আটকে যাচ্ছে। সে সময় থেলস এটিকে অলৌকিক জাদু মনে করেন, ফলে এ নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় 2000 বছর। 1600 শতকে ডাক্তার উইলিয়াম গিলবার্ট রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। তিনি লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয়, কোনো একটি বস্তুর সাথে অন্য বস্তুকে ঘষলে তাতে আকর্ষণের ক্ষমতা চলে আসে। তিনি এর নাম রাখেন ইলেকট্রিসিটি। কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কিনা তা বোঝার জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন, যার নাম দেন ইলেকট্রোস্কোপ। এটি ছিল পৃথিবীর প্রথম বিদ্যুৎ পরিমাপক যন্ত্র। এরপর অনেক বিজ্ঞানী ইলেকট্রিসিটি নিয়ে কাজ করলেও কারোরই সফলতা আসেনি। 1800 শতকে আমেরিকার এক মহান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। আমেরিকান $100 আপনারা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাবেন। তিনি তার সকল সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। 1752 সালে জুন মাসে বেঞ্জামিন আকাশে একটি ঘুড়ি উড়ান। তখন আকাশে বাজ পড়ছিল। তিনি ঘুড়ির সুতার সাথে একটি চাবি ঝুলিয়ে দেন। সে সময় একটি বাজ তার ঘুড়িতে এসে পড়ে, আর ঘুড়ি থেকে চাবি এবং চাবি থেকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের হাত পর্যন্ত পৌঁছে যায় ইলেকট্রিসিটি। এভাবে তিনি ইলেকট্রিসিটির আবিষ্কারকর্তা হয়ে যান। ইলেকট্রিসিটিতে আবিষ্কার হলো, কিন্তু তখনও এ শক্তিকে কাজে লাগানোর কোনো উপায় আবিষ্কার হয়নি। 1791 সালে অ্যালেসান্ড্রো ভোল্ট ও লুইজি গ্যালভানি একটি পরীক্ষা করেন। সেখানে একটি মৃত ব্যাঙের দু পায়ে দুটো ধাতুর সংস্পর্শে পা দুটি নড়ে ওঠে। এর নাম লুইজি গ্যালভিন দেন অ্যানিমাল ইলেকট্রিসিটি। তবে তার বন্ধু অ্যালেসান্ড্রো ভোল্ট তার সাথে সহমত ছিলেন না। তিনি বলেন এটি দুই ধাতুর কারণে হয়েছে, তাই তিনি এর নাম দেন মেটাল ইলেকট্রিসিটি। 1792 সালে ভোল্ট একাই একটি গবেষণা করেন ও তিনি একটি ব্যাটারি আবিষ্কার করেন। তিনি আলাদা আলাদা ধাতু, জিঙ্ক ও কপারের ধাতুর প্লেট সোডিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে ব্যাটারি তৈরি করেন। এরপর অনেক দ্রুত ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা চলতে থাকে, কারণ এর আগে ইলেকট্রিসিটির কোনো নির্দিষ্ট সোর্স ছিল না। ভোল্টেজের ব্যাটারি থেকে প্রাপ্ত কারেন্টকে ডিসি কারেন্ট বলা হয়। 1820 সালে হ্যান্স ক্রিস্টিয়ান নামের বিজ্ঞানী গবেষণায় লক্ষ্য করেন যখন কোনো ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায়, এর চারপাশে একটি চৌম্বকীয় বলক্ষেত্র তৈরি হয়। এর এক বছর পর 1821 সালে বিজ্ঞানী ফ্যারাডে চৌম্বকীয় শক্তির উপর কাজ করে একটি মোটর আবিষ্কার করেন, যাকে ডিসি মোটর বলা হয়। এ পর্যন্ত ইলেকট্রিসিটি একটি গবেষণার বিষয় পর্যন্ত সীমিত ছিল। এরপর 1889 সালে থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন ও কিছু মানুষ এটি ব্যবহার শুরু করে দেয়। এ সময় তিনি বিদ্যুৎ সাপ্লাইয়ের একটি কোম্পানিও খোলেন। সেখানে তিনি ডিসি কারেন্ট সাপ্লাই করেন। এখানে একটি সমস্যা হয়, এ কারেন্টকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের বেশি নিয়ে যাওয়া সম্ভব হতো না। এজন্য তিনি 2 থেকে 3 কিলোমিটার পর পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন হাউস তৈরি করতে থাকেন। এই সময় নিকোলা টেসলা নামের একজন এডিনসনের কোম্পানিতে কাজ করতেন। তিনি সে সময় এডিনসনের কোম্পানিতে নতুন এক প্রকার ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছিলেন এবং তখন তিনি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলেন। এই নতুন ইলেকট্রিসিটির কথা সে এডিসনকে জানায়, কিন্তু থমাস আলভা এডিসন এতে সম্মতি দেননি। তিনি ভাবেন এ আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্ট ব্যবসা নষ্ট হয়ে যাবে। এডিসন তখন বলেন, এই এসি কারেন্ট খুব বিপজ্জনক, তুমি শুধু ডিসি কারেন্টের উপর কাজ করো। টেসলা চেয়েছিলেন তিনি ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাবেন, এমনকি এটি অনেক সস্তা হবে ও সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। এডিসন যখন নিকোলা টেসলাকে গবেষণা করতে বারণ করেন, তখন তিনি এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং নিজেই গবেষণা শুরু করেন। অবশেষে 1887 সালে তিনি এসি জেনারেটর ও এসি মোটর আবিষ্কার করেন।
আর এর ফলে ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল। এরপর থেকে এর ব্যবহার ব্যাপকভাবে বাড়তে থাকে। বর্তমানে আমাদের বাসাবাড়িতে আমাদের ব্যবহৃত এসি কারেন্ট নিকোলা টেসলার এসি কারেন্ট। তো এ ছিল বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস। এরকম আরও অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আমি চেষ্টা করেছি তোমাদের খুব সিম্পলি, খুব কম সময়ে বিদ্যুতের অগ্রযাত্রার ইতিহাসটি তুলে ধরতে। তোমরা আরও বিশদ জানতে উইকিপিডিয়া বাংলা ও কয়েকটি আর্টিকেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া তোমরা ইচ্ছা করলে ইউটিউবের মধ্যেও গিয়ে সার্চ দিতে পারো বিদ্যুতের ইতিহাস লিখে, সেখানে আরও বিশদ আকারে বর্ণনা করা হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক লিস্টে যোগ করে নাও, এবং যারা ইলেকট্রিসিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার তাড়িৎ প্রেমী বন্ধুর সাথে। আল্লাহ হাফেজ।